আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে বেড়াতে। তো সেখানে গিয়ে দেখলাম আমার শাশুড়ি আমার জন্য অনেকগুলো আম রেখেছে গাছে, যাতে আমি গিয়ে সেগুলোর মোরব্বা করতে পারি। আমার কিন্তু আবার আমের মোরব্বা অনেক বেশি পছন্দের। আমি আমের আচারের থেকে আবার মোরব্বাটা একটু বেশি পছন্দ করি, সে সাথে আমার শ্বশুরও পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম নিয়েছি আমি মোরব্বা করার জন্য, যাতে আমি আমার শ্বশুরকেও দিতে পারি আর আমিও নিয়ে যেতে পারি সাথে। এদিকে গাছ থেকে আম পাড়া শেষ করে আমি আমের গা থেকে সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তারপর আমি একটা আমকে 4 ভাগ করে কেটে কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি আমের গায়ে। এরপর আমগুলোকে আমি চুন মেশানো পানিতে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে আমগুলোকে এভাবে চেপে চেপে ধুয়ে নিচ্ছিলাম। লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যেন কোনো রকমের কোনো পানিই না থাকে। আমগুলো আমার ভালোভাবে ধুয়ে নেওয়া শেষ। এবার যাবো মোরব্বা বানাতে। আজকে কিন্তু আমি মাটির চুলায় আমের মোরব্বা বানাবো, সেজন্য মাটির চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি আর একটু সামান্য পানি, যাতে চিনিটা না পুড়ে যায় নিচে। আর এর মধ্যে কিন্তু আমি 2টো তেজপাতা, 2টো সাদা এলাচ এবং কিছু দারচিনিও দিয়ে দিয়েছি। এগুলো সবকিছু কিন্তু দিয়েছি আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর পানির সাথে চিনিটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব পানি ছড়িয়ে রাখা আমগুলো। এই আমের মধ্যে কিন্তু আলাদা করে পানি দেবার কোনোই দরকার নেই, এই আমগুলো থেকে কিন্তু অনেকগুলো পানি বেরোবে। আমগুলো দেওয়া শেষ। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনির সাথে। আমগুলো কিন্তু আমি একবারে সবগুলো দেইনি, আমি অর্ধেকটা আম দিয়েছি আর অর্ধেকটা একটু পরে দিব, কারণ এই একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমার সবগুলো আমের জায়গা হবে না, সেজন্য আমি আলাদা করে আবার অন্য একটা কড়াইয়ে বাকি আমগুলোর মোরব্বা বানিয়ে নিব। 10 মিনিট জাল করার পরেই দেখতে পাচ্ছেন আমগুলো থেকে কতটা পানি বেরিয়েছে। আমি এই জন্যই বলেছিলাম যে আলাদা করে পানি দেওয়ার কোনোই দরকার নেই। 30 মিনিট জাল করার পরে দেখুন আমার আমের কালারটা এইরকম এসেছে। আর এই পাশে আমি একইভাবে বাকি যে আমগুলো ছিল সেগুলোর মোরব্বা বানানোর জন্য উঠিয়ে দিয়েছি। জাল করতে করতে এক পর্যায়ে আমের কিন্তু এরকম লুক এসেছে, দেখতেই পাচ্ছেন। মোরব্বা বানানো কিন্তু আমার প্রায় শেষ। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। মোরব্বা বানাতে বানাতে কিন্তু আমার রাতও হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার মোরব্বার ফাইনাল লুক। আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এরপর মোরব্বার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি কয়েকটা শুকনা মরিচ, কিছু 5 ফোড়ন, 4টা সাদা এলাচ এবং 4-5টা দারচিনি। এগুলোকে কিন্তু আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম, যা বলতে ভুলে গিয়েছি। এবার আমি মোরব্বার মধ্যে স্পেশাল মশলাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু চুলা থেকে মোরব্বাটা নামানোর পরে এই মশলাটা দেওয়ার ট্রাই করি, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা বেশি পাওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে। ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের করা, নানা রকম ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। এখন যেহেতু একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম ভিডিওটা আপলোড করেই দেই। আমি হালকা হাতে নেড়ে চেড়ে আমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই তো মশলাগুলো আমের সাথে মেশানো শেষ। এবার খাবার পালা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।